বীরবল মুর্মু নাম্বার 3 খেলছেন, কিন্তু তিনটি খেলোয়াড়ের সমাবেশ রয়েছে। তার পূর্বে আপনাদের জানিয়ে ফুটবলের সমাবেশ রয়েছে। একদিকে রয়েছে রয়্যাল স্টেজ ম্যানেজার ভাইপো এফসি ফুটবল দলের খেলোয়াড়ের কথা যদি আমরা দেখি, মুন্নাকে, বনো এবং গণেশ, বাসিরাম সরেন এই খেলার মধ্যে অংশগ্রহণ করেছেন। এসএস স্পোর্টিং ধরে খেলছেন। তো চলুন শ্রোতা নিজের নিজের জায়গায় ধৈর্য সহকারে আজকের এই চতুর্থ ম্যাচটি উপভোগ করতে চলেছেন। আজকের এই প্রতিটি ম্যাচকে উপভোগ করার জন্য এই সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন। আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের টিমের দাগে লেসুকু সরেন তার পিতার স্মৃতিশীল উদ্দেশ্যে আজকের এই 2025 সিজনে অর্গানাইজ করছেন আজকের এই ফুটবল টুর্নামেন্টকে 8টি দলের মধ্যে। এবং আজকের এই টুর্নামেন্টে যে সমস্ত আমাদের ক্লাবের মেম্বারদের সহযোগিতা রয়েছে, সে সমস্ত সহযোগী মেম্বারদেরকেও আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাবো। চলুন বলতে বলতে আজকের এই চতুর্থ ম্যাচ, এই ম্যাচকে পরিচালনা করছেন মিস্টার সুধা বাবু। ম্যাচ শুরু করে ফেলেছেন। আপনাদের জানিয়ে দিই, মাঠের ঠিক উত্তর প্রান্তে যে টিমটি রয়েছে সেই টিমটি হচ্ছে রয়্যাল ম্যানেজার ভাইপো, এবং ঠিক তার বিপরীতে এটি হচ্ছে এসএস স্পোর্টিং। চলুন শুরু থেকে একটি ছন্দমেল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুই দলের মধ্যে। স্টপার লাইনে বল হালকা ক্লিয়ারেন্স করে মাঝ মাঠে পাঠানোর চেষ্টা। দুই দলের খেলোয়াড় বল দখলের লড়াই চলছে, আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 2 রয়্যাল স্টেজে দলনায়ক এখানে দেখতে পাচ্ছেন। নাম্বার 2 তে সুজিত রয়েছে, মাঠের উত্তর প্রান্তে রয়েছে। আবার একটি চিপ করছেন, হালকা ভাসানো বল, তেমন একটি বিপদের সম্মুখীন হতে হয়নি রয়্যাল ম্যানেজার ভাইপো টিমকে। আবার মাঝ মাঠে বল নাম্বার 7 আমরা দেখতে পাচ্ছি এখানে মুন্না মুর্মুকে, সরি নাম্বার 10 খেলছেন এখানে শাগিন হাসদা। আবার নাম্বার 2 দলনায়ক আমরা দেখতে পাচ্ছি সুজিত এসএস স্পোর্টিং এর পক্ষে। আবার তুলসির কবজায় বল কিন্তু স্টপ করে রেখেছেন, হালকা পাস। আবার কিন্তু এখানে রয়্যাল ফুটবল দলের খেলোয়াড় এটি যাওয়ার চেষ্টা করছেন। এবারে নাম্বার 14 হালকা একটু ভাসানো বল করেছিলেন, গ্রাউন্ড লেভেলে পাস, এখানে গোল আসবে। আর এখানে সুন্দর একটি সুযোগ, হাত ছাড়া করে ফেললেন 11 নম্বর জার্সিতে। দুর্দান্ত হ্যালো, এর পূর্বে যে বেস্ট প্লেয়ার হিসাবে বিবেচিত হয়েছেন হিরেন, 22 নম্বর ইউনিফর্মে যিনি খেলেছেন ফ্রেন্ড এফসির হয়ে, বেস্ট অফ দা টুর্নামেন্টের প্লেয়ার হয়ে বিবেচিত হয়েছেন। আপনি অবশ্যই আমাদের আকর্ষণীয় প্রাইজটি আমরা আপনার হাতে তুলে দেব। অবশ্যই আমাদের কমেন্টারি বক্সের সামনে মুখ্যমন্ত্রী চলে আসবেন। আবারও এসএসএফটি লেফট উইং থেকে হালকা একটি ক্রস করেছিলেন নাম্বার 7 আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 7 খেলছেন রাজীব টুডু। আবার তুলসী বীরবলকে লক্ষ্য করে বল বাড়িয়েছিলেন, তেমন একটি কাজে লাগাতে পারেনি বীরবল, যার ফলে
और एक थ्रो इन यूनिफॉर्म में खेल रहे थे, अब को बुलाया जा रहा है। हिरन जी आप चलाएंगे, आपको जो आकर्षित प्राइज दिया गया है वो प्राप्त करें। अच्छी तालमेल बनाने की कोशिश फिलहाल रॉयल एफसी, उनकी चौके बाएं दिशा से छोटी छोटी पास के माध्यम से मौके को तलाशने का प्रयास। अच्छी क्रॉस डाला गया था मगर इस बार थोड़ी सी खतरे से बाहर है टीम एसएसएफसी। इस बार तुलसी के कब्जे में गेंद, बढ़िया पासिंग करने का प्रयास, बहुत ही चतुराई के साथ रफ्तार के साथ गेंद को अपने कब्जे में करते हुए नंबर 4 फागुन रॉयल मैनेजर भाइयों के टीम के खिलाड़ी, काफी अच्छी खिलाड़ी, काफी रफ्तार भरी खिलाड़ी है। और ये देखिए क्या लाजवाब की, धन्यवाद। तो चलिए मिस्टर विश्वजित बेसरा বিশিষ্ট প্লেয়ারের শুভ হাতে আমরা প্রাইজটি তুলে দেব। আজকের এই স্মৃতিশীল উদ্দেশ্যে আমরা যে আকর্ষণীয় অতিরিক্ত প্রাইজ ফ্রেন্ড এফসির 22 নম্বর ইউনিফর্মে হিরেনের হাতে আমরা আজকের এই তৃতীয় বেস্ট প্লেয়ারের হাতে আমরা প্রাইজটি তুলে দিলাম। অনেক অনেক ধন্যবাদ এবং সমস্ত খেলোয়াড়কে অবগত করতে চাইছি প্রতিটি ম্যাচেই কিন্তু বেস্ট প্লেয়ারের প্রাইজ রয়েছে। অবশ্যই আপনারা খেলার মনোভাব নিয়ে খেলা খেলবেন এবং দর্শক বন্ধুরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সুজিত কি করবেন, দলনায়ক তার দখলে বল, ব্যাক পাস করেছেন বীরবল, ওয়ান সেকেন্ড কোনো খেলোয়াড় ছিল না যার ফলে কোনো অসুবিধা হয়নি ক্লিয়ারেন্স করতে। নাম্বার 10 এর পায়ে বল আমরা দেখতে পাচ্ছি রয়্যাল ম্যানেজার ভাইপো খেলোয়াড় সাকিন হাসদা। নাম্বার 2 এর পায়ে বল এই মুহূর্তে দুই দলের মধ্যে অবশ্যই অ্যাটাকিং এর গতি রয়েছে। আবার তুলসী মাঝ মাঠ থেকে বিপক্ষ দল রয়্যাল একটি ব্যর্থ প্রয়াস দূর থেকে হালকা ভাষণ, গোলকিকের মাধ্যমে পুনরায় একবার লেগ টুইন থেকে নাম্বার 2 সুজিত থেকে আবারও অ্যাসিড খেলোয়াড় বলকে সুইচ বার করেছেন রাইট সাইড ডিফেন্ডার। এই ফ্রি কিকের মাধ্যমে আমরা দেখে নেব ফসল তুলতে পারেন কিনা। অবশ্যই একটি পরীক্ষার মুখে পড়তে হয়েছে। খুবই চালাকির সাথে শটটি করার চেষ্টা করেছিলেন বাসিরাম। আর এখানে বলতে একটি সুন্দর একটি সুযোগ ক্রিয়েট করেছিলেন বিপদ, কিন্তু একটু আগে আমরা দেখেছিলাম রয়্যাল ম্যানেজারের পক্ষে বলতে বল একটি সুন্দর একটি গ্রাউন্ড লেভেলে একটি ক্রস টাচ চেষ্টা ডি বক্স এরিয়ার সামনে, আবার বল কেড়ে নিয়েছেন অপোনেন্ট টিম রয়্যাল ম্যানেজারের পক্ষে নাম্বার 9 প্রশান্ত টুডু। খুবই লম্বা চওড়া খেলোয়াড় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হালকা পাস বা প্রান্তে ঠেলে দিয়েছেন নাম্বার 3 কে লক্ষ্য করে সনদকে। আবার গুটি এটিকিং মিডে নেওয়ার চেষ্টা না, এবার কিন্তু সুইচ বার করছেন, দিক পরিবর্তন করেছেন বাম প্রান্ত থেকে বাম প্রান্তে এটিকিংকে যাওয়ার চেষ্টা করছেন। প্রতিটি মুহূর্তে কিন্তু সুযোগ সন্ধানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়্যাল ম্যানেজার। আবার একটি গ্রাউন্ড লেভেলের পাসিং করার চেষ্টা, যার ফলে ধরা পড়ে গিয়েছে বল লাইনে। সুজিতের পায়ে বল, সুজিত একটি লম্বা বাড়ানো বল, সুজিতের পা থেকে বল এবং ফ্রেন্ড এফসি আবার বল কি করবেন, বোকা বানানোর চেষ্টা, স্টোপারকে গতি বাড়িয়েছে, তার কবজায় বল কিন্তু না, বল কিন্তু এখনো পর্যন্ত ট্যাকেল করার চেষ্টা, তুলসী সাপোর্ট করেছেন বীরবলকে, বল সুইচ বার করছেন 16 নম্বর জার্সিতে আমরা দেখতে পাচ্ছি এখানে গণেশ মাতাকে।
গণেশের পায়ে বল, কি করবেন গণেশ, ডি বক্সের মধ্যে বীরবল, আবারও ভুল বোঝাবুঝির ফলে এগনেস্ট টিমের খেলোয়াড় নাম্বার 10 পজিশন তৈরি করার চেষ্টা সেন্টার সার্কেলের মধ্যে, আবার ব্যাক পাস নাম্বার 2, খেলার মধ্যে গতি ঝাঁজ দুটোই সবই রয়েছে। ডি বক্সের সামনে পৌঁছানোর চেষ্টা করেছেন, সুজিত থেকে আবার বীরবল, বীরবল কি করবে, আবার সুইচ বার করছে, লেফট চ্যানেলকে ইউজ করার চেষ্টা, 16 নম্বর জার্সিতে গণেশ হাসদাকে খুঁজে নিয়েছেন। গণেশ কি করবেন, আবার ব্যাক পাস, সহযোগী খেলোয়াড় শট আসবে, সময় রয়েছে, কি করবে, শট আসবে না, পাস করেছেন সুজিত ডি বক্সের সামনে, দেরি করে ফেললেন। নাম্বার 7 কে ইউজ করার চেষ্টা মুন্নাকে, আবার একটি ভুল বোঝাবুঝির কারণে না, যার ফলে মাঝ মাঠে খেলা চলছে। টাচ লাইন বরাবর নাম্বার 7 আমাদের বেবেলিয়ানের সামনে, রয়্যাল ম্যানেজার ভাইপো তারাও কিন্তু ছন্দে ফেরার চেষ্টা করছেন, সুযোগ সন্ধানে রয়েছে মাঝ মাঠ, রাইট উইংকে খেলে দেওয়ার চেষ্টা মাঝ মাঠে, আবার সুন্দর একটি ত্রিকোণ আকৃতিতে একটি অ্যাটাকিং মিডে দেওয়ার চেষ্টা, রয়্যাল ম্যানেজার ভাইপোর খেলোয়াড়, গোল লাইনে স্কোর এখনো পর্যন্ত 0-0 স্থিতিতে। আবার মুন্না থেকে ব্যাক পাস, আবার তুলসী সাপোর্ট করার চেষ্টা, ব্যাক পাস সরাসরি গোলরক্ষকের কবজায় স্পোর্টিং এর পক্ষে। স্টপার লাইনে বল শ্রীরাম, আবার তুলসী, অবশ্যই খেলার মধ্যে চান্স রয়েছে টিম ম্যানেজার, কিন্তু কোনো দুই দলেরই টিম ম্যানেজার কিন্তু এখানে একটু চাপের মুখে রয়েছে, খেলা দুই দলের খেলোয়াড়ই কিন্তু ভালো খেলছেন, গোলের দেখা নেই, যার ফলে এখানে কোথাও না কোথাও একটি সুন্দর সুযোগ ক্রিয়েট করার চেষ্টা, বাহ খুব সুন্দর, বলকে বাঁচিয়েছেন কর্নার লাইন থেকে নাম্বার 3 সনদ, নাম্বার 3 দেখেছেন সনদ মাডি, আবারও হালকা ইনজুরি এবং ফাউলের ফাঁদে জড়িয়ে গিয়েছেন অঞ্চল থেকে। নাম্বার 3 কি করবেন, হালকা একটু গতি ধীমা করেছেন এবং ভুল পাস করে ফেলেছেন বীরবল, কি করবেন বীরবল, ভুলের মাসুল কি দিতে হবে এখানে, রয়্যাল ম্যানেজার কি করবেন, বাঁ প্রান্ত থেকে গণেশের পায়ে গতি আছে এবং শটও ছিল, এবং চিটান উত্তেজনা, এই পরিস্থিতির মধ্যে আমরা খেলা উপভোগ করছি। বাম প্রান্ত থেকে আবারও ছন্দে ফেরার চেষ্টা করছেন রয়্যাল ম্যানেজার ভাইপো ফুটবল দলের খেলোয়াড়রা, আপনারা দেখতে পাচ্ছেন দুই দলের মধ্যে কিন্তু ভালো নামি দামি ফুটবলারের সমাবেশ, কিন্তু গোলের দেখা নেই। আবারও মুন্না, হালকা চিপ খেলোয়াড় মজুদ, কিন্তু নাম্বার 3 প্রশংসা করবো সনদ মাডি, খুব পরিশ্রম করে সারা মাঠ জুড়ে খেলছেন, যার ফলে তাদের টিম এখনো পর্যন্ত যেভাবে টিমে আসছেন প্রতিটি অ্যাটাকিংকে প্রতিহত করছেন, ব্যর্থ করছেন, স্টপার লাইনে যে দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করছেন। অবশ্যই লাঞ্চের পর আমার কমেন্ট্রি বক্সে উপস্থিত হয়েছে, আমি এলকে কে আবারও স্বাগত জানাবো কমেন্ট্রি বক্সে। বা প্রান্ত থেকে আবার 1 সেকেন্ড গণেশ কি করবেন, আবার মাঝ মাঠে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, এটি একটি ভুল পাস, যার ফলে আবারও আমরা দেখতে পাচ্ছি নাম্বার 9 এর কবজায় বল রয়েছে প্রশান্ত থেকে সরাসরি গোলরক্ষক তালিবন্দি করে ফেললেন জয়লাল বেসরা, তুলসীর কবজায় বল আমরা দেখতে পাচ্ছি। খেলার মধ্যে টিকিং এর ঝাঁজ একটু হালকা কমে গিয়েছে, পজিশন তারা তৈরি করার চেষ্টা করছেন, সুযোগ সন্ধানের চেষ্টা করছেন মুন্না, আবার বীরবল কি করবেন, দুইটি খেলোয়াড় রয়েছে, দুইটি খেলোয়াড়কে বোকা বানিয়ে শট করার চেষ্টা, কিন্তু আবার গণেশ কি করবে এখানে, ফিনিশিং শট গণেশ না, अंतिम समय प्रदर्शन कर रहे हैं
पहला हाफ का पड़ाव अभी भी दोनों ही टीम के समझ से गोल लाइन स्कोर जो है 0-0 स्थिति में। बहुत ही एक्सीलेंट मैच, बहुत ही रोमांचक मैच। सहारा लेना चाहेंगे एग्नेस टीम। ये देखिए बासीराम इस बार पूरी तरह से वॉल में या वॉल को भेदने में नाकाम, हालांकि फिर से चिप किया गया है, बहुत ही बढ़िया, कोई गलती नहीं इस बार गोरक्षक के द्वारा नगराज। और इसी के साथ এবং তাকে আমরা বরণ করে নিচ্ছি ক্লাবের পক্ষ থেকে। এবং আজকে যে সকল খেলা দেখতে পাচ্ছি এই সমস্ত খেলা কিন্তু স্বর্গীয় সুকু সরেনের স্মৃতিতে মূল মঞ্চে এসে সাক্ষাৎ করে যান। ইতিমধ্যে আমরা মঞ্চে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী তপন শীত মহাশয় বাঁশবাড়ি, সে উপস্থিত আছেন। আমাদের ক্লাবের ছোট্ট বোনেরা তাকে বরণ করে নিচ্ছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি বহুমূল্য সময় আমাদের জন্য দিয়েছেন এবং আপনি আপনার ভালোবাসা প্রকাশ করেছেন এবং সহযোগীদের হাত বাড়িয়ে দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সীতারাম মুড়া মহাশয়কে, উনিও কিন্তু নিজের বহুমূল্য সময় আমাদের জন্য দিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের মূল মঞ্চ কিন্তু আজকে আপনাদের চরণ স্পর্শে আলোকিত হয়েছে এবং আমাদের ছোট্ট বোনেরা বরণ করে নিচ্ছেন। খেলোয়াড় বন্ধুদেরকে বলা হচ্ছে অযথা বিতর্কে জড়িয়ে যাবেন না, অযথা বিতর্কে জড়িয়ে যাবেন না। খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। ইতিমধ্যে ইয়েলো কার্ড, আবারও ভুল করলে রেড কার্ড পাবেন। আমরা পুনরায় চলে আসবো মাঠের মধ্যে। तो हाफ टाइम की बात वाली मैच में दो दिग्गज दलों के बीच गहमा गहमी मैच। रॉयल स्टेज मैनेजर भाईपो एफसी एवं एस हाथ मैच का मुजाहरा कर रहे हैं। नंबर 7 मुन्ना राइट जोन, अब राइट विंग में नंबर 12 बासीराम मौजूद है। अब देखने वाली बात है, तुलसी के पैर में गेंद जरूर, यहां से अच्छी जगह में पासिंग करते हुए ग्राउंड लेवल का शॉट, अच्छी डिफेंडिंग बुद्ध के द्वारा। शॉट के सहारे बाएं दिशा से अटैकिंग एसएस स्पोर्टिंग नंबर 10 तुलसी के रूप में अच्छी शॉट करने की कोशिश, लेकिन नगराज शॉट जरूर लगाया है। नंबर 10 यहां मौजूद है, सागिन हसदा के रूप में बहुत अच्छी पासिस। अब देखने वाली बात है यहां से शीशा पार होगा या नहीं। प्रशांत रॉय राजीव के लिए अच्छी स्किलफुल प्लेयर के रूप में जाना जाता है। राजीव अब खतरनाक हो सकता था, यहां प्रशंसा करना होगा। पेनल्टी एरिया के सामने गेंद, बहुत अच्छी रणनीति के तहत गेंद को लेके जाते हुए मैदान के बीचों बीच से बिग बॉल, वाह बढ़िया स्किल। ट्रिपल नंबर 11
बढ़िया स्किल पहना पैर से आखिरी में शॉट। शागिन बैक पास करते हुए बुद्ध के लिए फागुन को देखिए चला आदो যদি বেঁচে যাম तो सीमंत। यहाँ से राजीव ने गलत पास किया। तुलसी मौजूद है सामने मुन्ना मिडफील्ड एरिया के खिलाड़ी मुन्ना यहाँ से फिर बॉल को धकेल दिया। फॉरवर्ड एरिया के खिलाड़ी हैं। अब लेफ्ट विंग में गेंद मिडफील्ड के खिलाड़ी मुन्ना के पैर में। यहाँ सुजीत कप्तान लेकिन सुजीत अच्छी तब्दील नहीं कर पाया। सेंटर पे सीमंतो लेफ्ट विंग के दिशा में धकेल दिया है पर वासीराम की पैर में फिलहाल गेंद राइट विंग से हल्का गति में लंबा शॉट। अब मुन्ना मिडफील्ड एरिया के खिलाड़ी बोनो के लिए लेफ्ट टर्म डिफेंडर इस मैदान के दक्षिणी छोर से अटैकिंग एसएस स्पोर्टिंग। अब दोबारा मिडफील्ड अंचल के खिलाड़ी मुन्ना ने गलत पास की। विपक्षी के खिलाड़ी सीमंत मंडी अच्छी पासिंग। प्रशांत राय को देखना होगा क्या नतीजा आता है। लेकिन यहाँ गड़बड़ी और मैदान के बीचों बीच मिडफील्ड अंचल को पार किया है। सेंटर लाइन के सामने मुन्ना के पैर में गेंद स्क्वायर की दिशा में। अब देखने वाली बात है नंबर 10 तुलसी मुन्ना बाया अब मुन्ना के पैर में गेंद लेफ्ट विंग की जोन में लेकिन मिडफील्ड के खिलाड़ी हैं पर बैक पास किया। तो मुन्ना को देखने वाली बात है कि क्या करेंगे। ये जो है रीढ़ घट्टी हड्डी है इसी टीम में और फिलहाल আমরা বরণ করে নিচ্ছি সমুদাকে। উনি নিজের বহুমূল্য সময় আমাদের জন্য দিয়েছেন এবং তার এই যে ভালোবাসা প্রকাশ করেছেন খুবই আমরা গর্বিত ক্লাবের পক্ষ থেকে। তো অনেক অনেক ধন্যবাদ এবং বলতে বলতে আছেন আপনারা অবশ্যই আমাদের মূল মঞ্চে আসবেন। স্পোর্টিং এবং রয়্যাল ম্যানেজার বাপি এফসির মধ্যে খেলা চলছে। খেলার ফলাফল এখনো 0-0। এখানে বাম প্রান্তে রয়্যাল ম্যানেজার পাসটি বাড়িয়েছিলেন কিন্তু এখানে সঠিক পাসটি করতে পারেননি ফলে পুনরায় অ্যাটাকিং বিল্ডআপ নিচ্ছেন এসএস স্পোর্টিং। बार-बार गोलमुखी है किंतु किक के बदलों तक गोल में तब्दील कर सकते हैं एसएस स्पोर्टिंग तो निसंदेह बढ़त होगी लेकिन नहीं। फिलहाल अब पेनल्टी एरिया के सामने बैक पास करने की कोशिश गलत पास किया। राजीव भी गलत पास लेकिन अच्छी स्किल के सहारे गेंद को लेके आते हुए बैक पास किया। अपने যেখানে আপনাদের সিচুয়েশন ছিল 50-50 এর মধ্যে ছুটছিলেন এখানে আবারও হেডিং সুন্দর ডিফেন্ডিং বুদ্ধকে দ্বারা ছন্দ তৈরি করে আসছেন ভাসানো বল কিন্তু নাগরাজ বলটিকে তালিবন্দি করে ফেললেন। কোনো বিপদ নেই।
দ্রুত গতিতে লেফট চ্যানেলকে ইউজ করে লেফট উইং থেকে ভিতরে আসার চেষ্টা। সীমন্ত হেমব্রমের পায়ে বল, আর সীমন্ত মান্ডির পায়ে বল। সামনে আছে বনো 4 নম্বরে। প্রশান্ত রায় ব্যাক পাস করতে হয়েছে। নাম্বার 3 কে লক্ষ্য করে সনৎ মজুদ আছেন। রাইট উইং থেকে সনৎ ভিতরে আসার চেষ্টা করছেন, কি হবে এখানে? তালমেল সঠিক নয়, ফলে বন সহজে নিজের মিডফিল্ড অঞ্চলের খেলোয়াড় ডান প্রান্তে প্রভাসকে লক্ষ্য করে পাসটি বাড়ালেন এবং সেখানে রয়েছেন বীরবল। রাইট উইং থেকে লেফট উইং এর দিকে পাস। আবার মুন্না, সেখান থেকে বনো, বনো থেকে ডান প্রান্তে বীরবল, সেন্ট্রাল ডিফেন্ডার। হালকা ভাসানো বল বীরবলকে লক্ষ্য করে, কিন্তু তার আগে নাগরাজ করে ফেলেছেন নিজের কাজ। গণেশ, এখানে মুন্না, পুনরায় লেফট উইং এ গণেশ 16 নম্বর জার্সিতে। এখানে